সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে তোমাদের গণিত বই থেকে 2.3 নৌকা স্রোতের অঙ্ক শিখব। তো নৌকা স্রোতের অঙ্ক শিখতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে সূত্রটা কি। অর্থাৎ তোমরা সবাই নদী দেখেছো, সেখানে স্রোত দেখেছো। তো তুমি নৌকা নিয়ে যেদিকে নদীর স্রোত যাচ্ছে, তুমি সেদিকেই যত দ্রুত যতটুকু পথ অতিক্রম করতে পারবে, কিন্তু ওই পথটুকু যদি যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকে যাও, তাহলে অবশ্যই তোমার কিন্তু সময়টা বেশি লাগবে। কারণ যখন তুমি স্রোতের দিকে যাবে, তাহলে স্রোত একটা নির্দিষ্ট গতিতে স্রোত তার আগাচ্ছে এবং নৌকার একটা নির্দিষ্ট বেগ দিবে, যার ফলে সে কিন্তু খুব দ্রুত চলে যাবে। কিন্তু যখন তুমি বিপরীত দিকে যাবে, তাহলে কি হবে? তোমার কিন্তু বাধাপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ স্রোত আসছে, তুমি উল্টা দিকে যেতে চাচ্ছ, তাহলে এখানে বাধাপ্রাপ্ত হবে। তাই স্রোতের দিকে গেলে সেটা স্রোতের অনুকূলে নৌকাটির বেগ, আর স্রোতের বিপরীত দিকে গেলে সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ। তাহলে এখানে কি কি জিনিস আছে আমরা জানতে পারলাম। নদীতে স্রোত আছে, তার মানে স্রোতের একটা বেগ, নাম্বার 1। নাম্বার 2, স্রোতের দিকে যাচ্ছ, তাই স্রোতের অনুকূলে একটা বেগ। আরেকটি নাম্বার 3 আমরা যেটা জানলাম, স্রোতের দিকে যাচ্ছ, তাই স্রোতের অনুকূলে একটি বেগ, আর স্রোতের বিপরীত দিকে গেলে স্রোতের প্রতিকূলে আরেকটি বেগ। এই তিনটে জিনিস। আর যদি পানি স্থির হয়, তোমার পুকুর হতে পারে অথবা যেখানে স্রোত নেই, স্থির পানি, এরকম যদি স্থির পানি হয়, সেখানে কিন্তু তুমি যদি নৌকা বেয়ে সামনের দিকে অগ্রসর হতে চাও, তাহলে কিন্তু নিজস্ব একটা নৌকার গতিবেগ লাগে, সেইটাকে বলে নৌকার প্রকৃত বেগ। তাহলে আমরা 4টা জিনিস জানলাম। নাম্বার 1, নৌকার প্রকৃত বেগ, স্থির পানিতে যে বেগ সেটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ। নাম্বার 2, স্রোতের বেগ, স্রোতের দিকে গেলে হয় স্রোতের অনুকূলের বেগ, স্রোতের বিপরীতে গেলে হয় স্রোতের প্রতিকূলের বেগ। তাহলে আসো আমরা এই সূত্রগুলো বলে লিখেছি। স্থির পানিতে নৌকার বেগ অর্থাৎ নৌকার প্রকৃত বেগ, এটাকে আমি যদি n ধরি, এই ধরনের সূত্র আসলে লেখা নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বলছি। নৌকার প্রকৃত বেগ যদি n ধরি, আর স্রোতের অনুকূলে নৌকার বেগ অর্থাৎ স্রোতের দিকে, তাহলে সেটাকে যদি আমি a ধরি, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ অর্থাৎ স্রোতের বিপরীতে মানে বাধাপ্রাপ্ত হলে প্রতিকূল, তাহলে সেটাকে p ধরি, এবং স্রোতের বেগকে s ধরি, তাহলে অনুকূলের বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ, তার মানে a সমান হচ্ছে n প্লাস s। এই কথাটা আমরা লিখতে পারি, স্রোতের অনুকূলে নৌকার বেগ, নৌকার প্রকৃত বেগ, যোগ আমরা লিখব কি স্রোতের বেগ। কেমন? আর অনুরূপ ভাবে যদি আমরা p সমান n মাইনাস s লিখি, তাহলে আমরা লিখব স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে এখান থেকে আমরা স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান হচ্ছে নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। এখন যদি এখানে মনে করো তোমাদের a জানা আর n জানা, আমাকে s বের করতে হবে, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, s সমান a মাইনাস n, এই কিন্তু আমরা লিখতে পারি। আবার ধরো তোমাদের n বের করতে বলছে, তাহলে a মাইনাস s হচ্ছে কি n। আবার যদি এখান থেকে p আবার n বের করতে বলছে, তাহলে কিন্তু আমি এরকম ভাবে সূত্রগুলো সাজিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে এই হচ্ছে
নৌকা স্রোতের হচ্ছে বেসিক ধারণা। তো আসো আমরা অঙ্ক করি। 17 নম্বর অঙ্কটা কি বলছে? 17 নম্বর বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ কি করে? অতিক্রম করে। আচ্ছা, স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের বেগ, তার মানে এস দেয়া আছে। স্রোতের বেগ বলতে কি? এস দেয়া আছে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? তার মানে এন বেগ করতে হবে। তাহলে আমার স্রোতের অনুকূলে মানে এ আছে, এস আছে, আমার এন বেগ করতে হবে। কিন্তু এখানে নির্দিষ্ট সময়ের একটা বেগ বের করতে হবে। তাহলে এখানে আছে স্রোতের বেগ প্রতি ঘন্টায় আছে, প্রতি ঘন্টায় মানে কি 1 ঘন্টা, আর ওখানে আছে 4 ঘন্টায়। তাহলে 4 ঘন্টা থেকে আমাকে 1 ঘন্টায় করে নিতে হবে। তাহলে এসব শিক্ষার্থী আমরা অঙ্কটা কিভাবে করতে হয় দেখি। আচ্ছা, আমাদের বলেছে যে এখানে স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টা যায় 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা যায় কত? তাহলে আমরা অঙ্কটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। স্রোতের অনুকূলে নৌকাটি, তোমাদের এক লাইন যদি না আগে ভাবে করবা, 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার। কেমন? অতএব 1 ঘন্টায় যায় কত? 36 ভাগ 4, তাহলে কত হলো? 9 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব স্রোতের অনুকূলে নৌকাটির বেগ আমরা কি লিখবো? 9 কিলোমিটার পার ঘন্টা। এই কথার অর্থ হচ্ছে 1 ঘন্টায় কত কিলোমিটার? 9 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম স্রোতের অনুকূলে নৌকাটির বেগ। আর এটাকে আমরা কি ধরেছিলাম? এ ধরেছিলাম। আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে নৌকাটির বেগ পেলাম কত? 9 কিলোমিটার পার ঘন্টা। আর দেয়া আছে কি এখানে? স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, মানে স্রোতের বেগ সমান কি? 3 কিমি পার ঘন্টা। তাহলে এটা স্রোতের বেগ দেয়া আছে। তাহলে আমার এখানে এস টাও দেয়া আছে। তার মানে দেয়া আছে 9, এস দেয়া আছে কত? 3। আমাকে কি বের করতে হবে? বলেছে প্রকৃত বেগ বের। স্থির পানিতে নৌকার বেগ মানে কি? নৌকার প্রকৃত বেগ। তাহলে আমরা জানি স্রোতের অনুকূলে নৌকাটির বেগ, নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। কেমন? এটা আমরা জানি। তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই, স্রোতের অনুকূলে নৌকাটির বেগ কত আছে? 9। তাহলে এখানে যদি আমরা 9 লিখি, আর নৌকার প্রকৃত বেগ কত আছে আমরা জানি না, এটা আমাদের বের করতে বলেছে। নৌকার প্রকৃত বেগ জানি না, আর স্রোতের বেগ দেওয়া আছে 3। তাহলে এখন নৌকার বেগ বের করতে গেলে 9 থেকে 3 বিয়োগ করলে, অতএব নৌকার প্রকৃত বেগ কত হবে? 9 বিয়োগ 3, তাহলে এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের 6 কিলোমিটার পার ঘন্টা। কিসের বেগ পেলাম আমরা? নৌকার প্রকৃত বেগ পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, অনেক সহজ জিনিস, তোমরা মনে আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো 18 নম্বরটা, তাহলে আমরা একটু টাচ দিই, তাহলে তোমরা করতে পারবা। 18 নম্বরটা বলছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার যায়। অনুরূপভাবে স্রোতের প্রতিকূলে নৌকাটি 11 ঘন্টা যায় 77 কিলোমিটার, 1 ঘন্টা যায় কত? সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে। তারপর বলছে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। তার মানে এখানে এনটা দেওয়া আছে, এন
এই এনটা দেওয়া আছে, যেটা আমরা এখানে বের করছি সেখানে এখানে এন দেওয়া আছে, তার আর কি দেওয়া আছে, পি দেওয়া আছে। তাহলে এখান থেকে এন আর পি দেওয়া আছে এই তোমার 18 নম্বর অঙ্কে। তাহলে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 27 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা যায় কত, 7 11 77 7 কিলোমিটার পার ঘন্টা। আর স্থির পানিতে জাহাজের গতিবেগ, তাহলে জাহাজের প্রকৃত বেগ, জাহাজের প্রকৃত বেগ কত দেওয়া আছে, 9 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ওইদিকে প্রতিকূলের বেগ দেওয়া আছে, পি দেওয়া আছে, আর জাহাজের প্রকৃত বেগ মানে এম দেওয়া আছে, বের করতে হবে স্রোতের বেগ। তাহলে 9 থেকে 7 বাদ দিলে কিন্তু আমরা অঙ্কটা পেয়ে যাব। ঠিক এরকম অঙ্ক আশা করি তোমরা করতে পারবা, এটা তোমরা করবা। আমরা দেখি এবার 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক বলছে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার যায়। আবার দাঁড় বেয়ে একটি নৌকা, দাঁড় কি, বৈঠা, বৈঠা চিনো তো, নৌকায় অনেকে নৌকা ভ্রমণ করেছো, যদি নাও করে থাকো গ্রামে অনেকে গ্রামে গিয়েছো, দেখেছো নৌকা, সেখানে মাঝি যে বৈঠা অর্থাৎ যে দাঁড়, এই বৈঠা বেয়ে এখানে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকাটি ও স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে এখানে প্রকৃত বেগ চেয়েছে আর স্রোতের বেগ চেয়েছে। তাহলে স্রোতের অনুকূলের বেগ দেওয়া আছে, স্রোতের প্রতিকূলের বেগ দেওয়া আছে। তাহলে এটা নির্দিষ্ট সময় অর্থাৎ কত, 1 ঘন্টায় কতটুকু যায় সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে আমরা আসলে 19 নম্বর অঙ্কটা করে দেখি। তাহলে বলছে স্রোতের অনুকূলে নৌকাটি, অনুকূলে নৌকাটি 15 মিনিটে যায়, 15 মিনিটে অতিক্রম করে কত কিলোমিটার, 3 কিলোমিটার। অতএব আমরা 1 ঘন্টায় বের করব, 3 ভাগ 15, অতএব কত মিনিট, 60 মিনিট, মানে কত ঘন্টা, 1 ঘন্টা। চার 15 60, তাহলে কত, 12 কিলোমিটার। তাহলে আমাদের এখানে লিখতে পারে অতএব স্রোতের অনুকূলে নৌকাটির বেগ 12 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে অনুরূপভাবে আমরা স্রোতের প্রতিকূলে 15 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যায় কত, আমরা বের করব। আবার লিখতে পারি, আবার স্রোতের প্রতিকূলে নৌকাটি 15 মিনিটে যায় 1 কিলোমিটার। অতএব 1 মিনিটে যায় কত, 1 ভাগ 15, অতএব 60 মিনিটে যায় কত, 1 গুণ 60 ভাগ 15 4, তাহলে 4 কিলোমিটার। তাহলে আমরা এখানে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় কত কিলোমিটার সেটা কিন্তু আমরা বের করতে পেরেছি, তাই না? তাহলে এখানে চেয়েছে স্থির পানিতে নৌকার বেগ এবং নৌকার প্রকৃত বেগ এবং স্রোতের বেগ চেয়েছে। তাহলে আমরা এখন এটা লিখতে পারি, অতএব স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ বা গতিবেগ কত, 4 কিলোমিটার পার ঘন্টা। কেমন, এটা কিন্তু আমরা বের করতে পারি। এখন আমার এখানে স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ আছে আর স্রোতের অনুকূলে নৌকাটির বেগ আছে।
তাহলে এখান থেকে আমার নৌকার প্রকৃত বেগ বের করতে হবে। তো এই দুটো নিয়ে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগের যে সূত্র আমরা নৌকা শিখেছি সেই সূত্রটা কি, তাহলে আমরা জানি, লিখব, আমরা জানি স্রোতের অনুকূলে আমরা এভাবে লিখতে পারি, নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ সমান কি, স্রোতের অনুকূলে নৌকাটির বেগ। স্রোতের অনুকূলে নৌকাটির বেগ, ঠিক আছে। এবং আমরা আরেকটা লিখতে পারি, নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে স্রোতের বিয়োগ থাকলে কি হয়, স্রোতের প্রতিকূলে নৌকাটি বেগ। কেমন? তাহলে এখানে যদি আমরা এখন টান দিয়ে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে যোগ করলে স্রোতের বেগ কাটা যাবে, তাহলে কিন্তু আমাদের নৌকার প্রকৃত বেগ পাবো আমরা। কয়টা নৌকার প্রকৃত বেগ? এখানে একটা, এখানে একটা, 2 ইনটু নৌকার প্রকৃত বেগ সমান স্রোতের অনুকূলে নৌকাটির বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ। স্রোতের অনুকূলে নৌকাটির বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ। তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই, এই নৌকার এখানে আছে কত, 12, এখানে 12, স্রোতের অনুকূলে নৌকাটির বেগ কত ছিল, 12 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ ছিল 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বিয়োগ করলে এখানে কি হচ্ছে, 8 কিলোমিটার পার ঘন্টা, তাই না, 8 কিলোমিটার পার ঘন্টা। কিসের? এখানে পেয়েছি 2 ইনটু নৌকার প্রকৃত বেগ। এখন 2 দ্বারা যদি আমরা নৌকার প্রকৃত বেগকে 2 ইনটু নৌকার প্রকৃত বেগ, এখন 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, অতএব নৌকার প্রকৃত বেগ পাবো 8 কে 2 দিয়ে ভাগ করে কত, 8 ভাগ কত, 2, এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে কত, 4 কিলোমিটার পার ঘন্টা। কেমন? তাহলে নৌকার প্রকৃত বেগ আমরা পেয়ে গেছি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা এই মানটা এখন যদি এখানে বসাও অথবা এখানে বসাও, তাহলে কিন্তু স্রোতের বেগ পেয়ে যাবো। অথবা যদি তোমরা এটাকে বিয়োগ করো, তাহলে তো তোমরা যোগ করে নৌকার প্রকৃত বেগ পেয়েছো, বিয়োগ করলে স্রোতের বেগ পাওয়া। তাহলে আমরা যদি মান বসাই তাহলে কি হচ্ছে, আমরা যদি মান বসাই দেখি, আমাদের এখন লাগবে স্রোতের বেগ। তাহলে অতএব স্রোতের বেগ সমান কি লিখবো আমরা, স্রোতের অনুকূলে নৌকাটির বেগ, স্রোতের অনুকূলে নৌকাটির বেগ বিয়োগ কি, নৌকার প্রকৃত বেগ, তাই না। তাহলে স্রোতের বেগ পাবো। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটির বেগ কত ছিল, 12 কিলোমিটার পার ঘন্টা। আর নৌকার প্রকৃত বেগ আমরা কত পেয়েছি, 4 কিলোমিটার পার ঘন্টা, 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখান থেকে যদি আমরা এখন বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে কত আমরা পাবো, এটা বিয়োগ করলে আমরা মুছে দিই, তাহলে এখান থেকে আমরা 12 থেকে 4, 8
কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমার এই দুটোই বের করতে বলেছে। এখানে একটা চেয়েছে হচ্ছে স্রোতের বেগ, তাহলে আমরা স্রোতের বেগ বের করেছি, আর একটা চেয়েছে নৌকার প্রকৃত বেগ, আমরা নৌকার প্রকৃত বেগ বের করেছি। তাহলে আশা করি তোমরা 17, 18, 19 বুঝতে পেরেছো। এর অনুরূপ একটা অঙ্ক তোমাদের উদাহরণে দেওয়া আছে। দেখো, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, তাহলে নৌকার প্রকৃত বেগ দেওয়া আছে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে, তাহলে 3 গুণ সময় যদি প্রতিকূলে লাগে, তাহলে স্রোতের প্রতিকূলে যেতে যদি 3 গুণ সময় লাগে, তাহলে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত ঘন্টা? অবশ্যই 3 ঘন্টা। 3 6 3 1 3, মানে 6 কিলোমিটার স্থির পানিতে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে ওখানে যদি 3 গুণ সময় লাগছে, তাহলে 3 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত? 6 কিলোমিটার যেতে 6 কিলোমিটার যেতে লাগবে কত? তাতে 3 গুণ লাগবে। তাহলে 6 কিলোমিটার যেতে আগে 1 ঘন্টা লাগছিল, এখন প্রতিকূলে যেতে যেহেতু তার 3 গুণ সময় লাগবে কত? 3 ঘন্টা। আচ্ছা, তাহলে এখান থেকে 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, 1 ঘন্টা যায় কত? তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ 2 কিলোমিটার বের করে নিয়েছে। তাহলে প্রকৃত বেগ 6 আর প্রতিকূলের বেগ কত? 2। আচ্ছা, এখন স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ, এখান থেকে আমরা স্রোতের বেগটা বের করতে পারছি। কারণ এই স্রোতের প্রতিকূলে যেতে 2 কিলোমিটার তোমার সময় লেগেছে কত? 1 ঘন্টা যায় 2 কিলোমিটার, আর স্থির পানিতে বেগ কত? 6 কিলোমিটার। তাহলে যদি 6 থেকে 2 বাদ দিই, তাহলে আমরা স্রোতের বেগ 4 কিলোমিটার পাবো ঘন্টায়। তাহলে ঠিক তাই বের করেছে। এবং স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ, তাহলে নৌকার প্রকৃত বেগ আছে, আর এখান থেকে স্রোতের বেগ বের করেছি আমরা। দুটো যোগ করলে স্রোতের অনুকূলে নৌকাটি বেগ পাওয়া যাবে। তাহলে এখন স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকার কত সময় লাগবে? স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যেটা পেয়েছি আমরা, তাহলে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় কত? 50 কিলোমিটার যায় কত? এখানে অঙ্কটা সুন্দর করে দেওয়া আছে। আশা করি এই সূত্র দেখে তুমি এই উদাহরণের 20 নম্বর অঙ্কটা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে তোমাদের 2.3 এর 17, 18, 19, 20 যে 4টি অঙ্ক নিয়ে আজকে আমি করে দেখালাম বা আলোচনা করলাম, তোমরা বাসায় এই 4টি অঙ্কই আবার তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাস বুঝতে পেরেছো এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।